বাংলাদেশে আমরা অনেক আলোচনা করেছি যে তরুণ সমাজ মূলতই মাদকাসক্তি। যে কোনো দেশের তরুণ সমাজ হলো তার ঝান্ডাবাহক, পতাকা বাহক। তরুণ সমাজ হলো আগামী প্রজন্ম, তারা আমাদের দেশকে কোথায় নিয়ে যাবে ডিপেন্ডস অন তরুণ সমাজ। আর সেই তরুণ সমাজ হলো মাদকাসক্ত। আমাদের কোমর ভেঙে দেওয়া, আমাদের সংস্কৃতি ধ্বংস করা, আমাদের দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য তরুণ সমাজকে যদি টার্গেট করে, মাদককে টার্গেট করে, তাহলে কিন্তু আমরা সবাই শেষ হয়ে যাব। আজকে সেই বিষয়ে কথা হচ্ছে, সেই জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ডলি, আমরা আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই। এই যে মাদক আসক্তির যে ডে, এই যে প্রিভেনশনের যে ডে পালন করা হয়, এটা কিন্তু কোনো ব্যক্তি, কোনো অর্গানাইজেশন না। ইট ইজ দ্য ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি 87 7 ডিসেম্বর একটা রেজলিউশন পাস করেছে, তার বদলতে কিন্তু আমরা এটা করছি। ইউ রিমেম্বার এগেন, ইট ইজ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, কোনো ব্যক্তি, কোনো ছোট্টখাটো সংস্থা না। সো ইম্পর্টেন্ট ইট ইজ। সুতরাং এই জায়গাতে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমাদের সবাইকে যদি বাঁচতে হয়, আগামী প্রজন্মকে যদি বাঁচাতে হয়, বাট ফর দ্যাট ইট নিডস এ কোলাবোরেটিভ এফোর্টস। সবাই মিলে কাজ করতে হবে। আমরা যেমন সবাই বসেছি, এরকম সবাইকে ইনক্লুড করতে হবে, এবং সেটা পার্সোনাল লেভেলে করতে হবে। পার্সোনাল লেভেল মানে আমাদের তরুণ সমাজ, দেন উই হ্যাভ টু অ্যাড্রেস দ্য স্কুল, দি কলেজেস, দ্য ইউনিভার্সিটিস, সেটা কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। প্রাইমারি প্রতিষ্ঠান হলো মা বাবা, বাবা মা, পরিবার। সুতরাং পরিবারকে কিন্তু সচেতন হতে হবে, কোনো সন্দেহ নাই। আমাদের সমাজকে এই ব্যাপারে সচেতন হতে হবে। সবাই আমরা এই ব্যাপারে কথা বলেছি, বাট আমি মনে করি আরও অ্যাবাভ অল আরেকটি ইম্পর্টেন্ট কথা আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি জিরো টলারেন্সের কথা বলেছেন, বাট দিস শুড বি এ পলিটিক্যাল কমিটমেন্ট ফ্রম অল লেভেল। আজকে মাননীয় মন্ত্রী ছিলেন, উনি থাকলে কথা আরও ভালো হতো, বিকজ মাননীয় মন্ত্রী যে সেক্টরে ছিলেন, এলজিআরডি মিনিস্টার, অল মেম্বার্স, চেয়ারম্যানস, মেয়র্স, all are in under the framework of the LGRD. সুতরাং যদি আমাদের সেই পলিটিক্যাল এই ফোরামগুলি, প্ল্যাটফর্মগুলি, যদি আমাদের মেম্বার সাহেব, যদি চেয়ারম্যান সাহেব, যদি মেয়র সাহেব, কাউন্সিলর সাহেব যদি তার এলাকায় মাদক ঢুকতে না দেয়, আই বেড ইট, নোবডি ক্যান এন্টার ওভার দেয়ার দ্য ড্রাগ। সুতরাং এইটা কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে, পলিটিক্যাল কমিটমেন্টের বিষয়টা। আর একটা যেটা আমাদের সাবজেক্ট ছিল, সেটা হলো যে মাদকাসক্তি অপরাধ নাকি মানসিক রোগ। প্রফেসর অভ্রদাস ভৌমিক বলেছেন আইসিডির কথা। আইসিডি কিন্তু কোনো ব্যক্তির না, এটা WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা, যে মাদকাসক্তি মানসিক রোগ। এপিএ, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, উনি DSM এর কথা বলেছেন। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন তারা বলেছেন এটা মানসিক রোগ। আমাদের প্রফেসর ফারুক আলম ছিলেন, বলছেন বিভিন্ন ব্রেইনের কেমিক্যালসের চেঞ্জের কথা। সুতরাং বোঝা যাচ্ছে যে এটা যতভাবে আমরা এক্সপ্লেন করি না কেন, এটাকে একটা রোগ হিসাবে, ডিসঅর্ডার হিসাবে আইডেন্টিফাই করা হয়েছে। ওয়েন ইট ইজ এ ডিসঅর্ডার, ইউ নিড এ ট্রিটমেন্ট। যেটা আগেও উঠে এসছে যে ক্যান্সার আমরা চিকিৎসা করছি না, রাইট, সেভাবে আমাদের কিন্তু মাদকাসক্তিকে চিকিৎসা করতে হবে। বাট দোজ হু ট্রাফিকস ইট, যারা ইলিসিট ট্রাফিকিং করে, যারা বিয়ার করে, যারা ব্যবসা করে, শক্ত হাতে ধরুন, প্রতিরোধ করুন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং এই জিনিসগুলিকে উঠে এসছে, আমরা সবাই এইটা নিয়ে কাজ করব একসাথে। আমরা মাদকমুক্ত সমাজ চাই, মাদকমুক্ত তরুণ সমাজ চাই, যারা আমাদের দেশের ঝান্ডাবাহক ভবিষ্যৎ। আগামী প্রজন্ম অবশ্যই মাদকমুক্ত হবে, উইল বি ট্রাইং। এখানে আরেকটি পয়েন্ট আমি শেষ পয়েন্ট বলতে চাই। আমরা হার্ম রিডাকশনের জন্য কাজ করি সাইকিয়াট্রিস্টরা। আমরা দেখেছি 40,000-এর মতো এক বছরে চিকিৎসা হয়। হোয়াট ইজ দ্য ইনফ্রাস্ট্রাকচার? 80 লাখ 70 লাখ, যেটাই বলি, স্যার বলছেন, অরুব্রতন স্যার বলছেন 1 কোটি। দেন হাউ উই ক্যান ট্রিট দ্য 1 কোটি or 80 লাখ or 70 লাখ 60 লাখ? ইট নিডস ইনফ্রাস্ট্রাকচার, ইট নিডস অ্যাওয়ারমেন্ট। সো এইবারে যে স্লোগানটা ছিল মাদক বিরোধী স্লোগান, এভিডেন্স ইজ ক্লিয়ার, ইনভেস্টমেন্ট ইন প্রিভেনশন। সুতরাং প্রিভেনশন করতে হবে, মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধ সমাধান।